আমি ফুল স্যাটিসফাইড। আমার কোনো টেনশনই নিতে হয় না। সবাই আমাকে খুব ভালো রেসপন্স করছে। আমি খুব ভালো হেল্প পাইছি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ফ্যামিলি সহ দেশের বাইরে মুভ করতে যাচ্ছেন। আমরা অনেকেই কিন্তু জানি না কোন কান্ট্রিগুলো উইলিংলি স্পাউস সহ ভিসা দিচ্ছে বা স্পাউসের ফুল টাইম ওয়ার্ক পারমিট দিচ্ছে, কিংবা ভিসা পাওয়াটা খুব ইজি এবং যে রিকোয়ারমেন্টস গুলো আছে ভিসা দেওয়ার ক্ষেত্রে সেগুলো খুবই ফ্লেক্সিবল। তো একজন গেস্ট আজকে আমাদের সাথে আছেন যিনি তার স্পাউস সহ যাবেন ইউকেতে। কারণ ইউকেতে এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে যারা ফ্যামিলি সহ মুভ করতেছেন তাদেরকে। কারণ আপনারা স্পাউস সহ যেতে পারবেন, তার শুধু পাসপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি কিছুই লাগবে না, এবং এখানে তার কোনো একাডেমিক রিকোয়ারমেন্টস যে তাকে গ্রাজুয়েট হতে হবে বা এরকম ধরনের অনেক ধরনের ইয়া থাকে, যেমন অস্ট্রেলিয়াতেও আছে, এরকম ধরনের কোনো রিকোয়ারমেন্টস ইউকেতে কিন্তু নেই। এবং স্পাউস যিনি আছেন সে কিন্তু ডে 1 থেকে জব করতে পারবেন ফুল টাইম। সো আমি পরিচয় করে দিচ্ছি। হাই আপু। হ্যালো আপু। আপনার ফুল নেমটা যদি একটু বলতেন। আমার ফুল নেম হচ্ছে শাহিদা আরাবী। ওকে আপু, আপনি তো আপনার হাজবেন্ড সহ যাচ্ছেন রাইট ইউকেতে? কংগ্রাচুলেশনস। সো আপনি কোন ইউনিভার্সিটি কোন কোর্স যাচ্ছেন? আমি ইউনিভার্সিটি অফ ওভারহ্যাম্পটনে মাস্টার্স বাই রিসার্চ ইন পাবলিক হেলথ কোর্সে যাচ্ছি। মাশাআল্লাহ। সো আপু, আপনি এত কান্ট্রি বাদ দিয়ে ইউকে কেন পছন্দ করলেন? আমি অ্যাকচুয়ালি আমার ডিপেন্ডেন্ট সহ যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, কিন্তু যেহেতু অনেক কান্ট্রিতে হচ্ছে ডিপেন্ডেন্টের গ্র্যাজুয়েশনটা অনেক বেশি ফোকাস করে, কিন্তু আবার অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে, রেস্ট্রিকশন আছে, যে অনেক কান্ট্রি কিন্তু জব করার জন্য লিগ্যালি কিন্তু অ্যালাউ করে না। জি, এই জন্য আর কি আমি মেইনলি ইউকেটা চুজ করছি। আচ্ছা আপু, আপনি এই যে প্রসেসটা করলেন আপনি বিডি এক্সপার্টের মাধ্যমে, কেমন ধরনের আপনি সাপোর্ট পেয়েছেন আমাদের এখান থেকে? আমি ফুল স্যাটিসফাইড, কারণ হচ্ছে আমি আমার কোনো টেনশনই নিতে হয় না, আমার কোনো হেডেকই নিতে হয় নাই। আমি যখনই সবাইকে নক করছি সবাই খুব খুব ভালো ছিল আর কি। সবাই আমাকে খুব ভালো রেসপন্স করছে। আমি খুব ভালো হেল্প পাইছি এখান থেকে। আচ্ছা আপু, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কোনটা ছিল? আমার ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল পিটি। আচ্ছা, সো পিটি দিয়েও কিন্তু ইউকেতে যাওয়া সম্ভব। হ্যাঁ, আমরা কিন্তু মনে করি শুধু আইএলটিএস বা ওয়াইটিএস ছাড়াও ইউকে যাওয়া যায় না, বাট অন্যান্য যে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে সেগুলো কিন্তু ইউকে অ্যাকসেপ্ট করে। জি। আচ্ছা আপু, মানে খুব শর্ট টাইমের মধ্যে ইউকে ভিসাটা পেয়ে গেছেন? হ্যাঁ, খুব খুব শর্ট টাইম, যেটা কিনা কেউ কল্পনাও করতে পারে না। আমি তো ভাবছিলাম যে না, এটা পসিবল না। আমি একদম লাস্ট ডেটে অ্যাপ্লিকেশন করছিলাম, আর প্রায় 1 মাসের মধ্যে আমি ভিসা কনফার্মেশন মেইল পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো আমি ভাইয়ের কাছে জানতে চাবো, ভাইয়া কিরকম লাগছে ভিসা পাওয়ার পর, অনুভূতি কি? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালোই। মানে আমি বিশ্বাসও করতে পারছিলাম না যে এত শর্ট টাইমের মধ্যে এটা পসিবল হবে। হয়ে গেছে। বাসার সবাই খুব খুশি। সবাই অনেক খুশি। এবং এখন আপনাদের যে প্ল্যান ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার, সেটাই এক্সিকিউট করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এটা ধারা হয়ে যাবে ইনশাআল্লাহ। Step one, সো আমি একটা কোশ্চেন করতে চাই ভাইয়াকে, যে ভাইয়া এই যে আপনারা বাইরে যাওয়ার পরিকল্পনা করলেন, কবে থেকে করলেন, কিভাবে হচ্ছে বিড এক্সপার্টে আসলে একটু ছোট করে বলতেন। আচ্ছা, আমরা ওই এর মাধ্যমে ওই ফেসবুকে মানে অ্যাডের মাধ্যমে আমরা এটা দেখতে পাই, অ্যাডটা মানে দেখতে পাই। তারপর আমরা যোগাযোগ করি, অনেকগুলো যোগাযোগ করার পর আপনাদের এখানে পরে আসি। তারপরে এখানে দেখলাম যে আপনাদের ফ্যাসিলিটি অনেক ভালো, এই জন্য আর অনজিক না থাকে আপনাদের এখানে, মানে আপনাদের এখানে চাষ করবো এবং আজকে আপনি সাকসেসফুল হলেন। এবার আলহামদুলিল্লাহ সাকসেস। আচ্ছা ভাই, আপু যদি ভিসা স্টিকারটা শো করতেন। থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আপনারা যারা ফ্যামিলি সহ মুভ করতে চাচ্ছেন কিন্তু কোন কান্ট্রি আপনার জন্য ভালো হবে বা আপনার ফ্যামিলির জন্য কোনটা বেস্ট হবে আপনি বুঝতে পারছেন না, কারণ অনেক কান্ট্রিতে অনেক রেস্ট্রিকশন থাকে, নির্দ্বিধায় ইউকে পছন্দ করতে পারেন। এবং আরেকটি আমি জানতে চাই, ইউকেতে ফ্যামিলি সহ কিন্তু আপনি যখন মুভ করতে যাবেন আপনি কিন্তু এমওয়াই দিয়েও কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন, এমন না যে আপনার আইএলটিএসই লাগবে। সো টোফেল, আইএলটিএস, ডুওলিঙ্গো, ওয়াইটিএস, এমওয়াই আপনি সবকিছু দিয়ে কিন্তু প্রসেস করতে পারবেন।
পারবেন। এখানে এই ধরনের কোনো বাউন্ডারিজ নাই। আর যারা হচ্ছে এমন চিন্তা করছেন যে হাজবেন্ড সহ মুভ করতে যাচ্ছেন বা ওয়াইফ সহ মুভ করতে যাচ্ছেন, তাদের এডুকেশনাল কোনো রিকোয়ারমেন্টস লাগবে কিনা স্পেসিফিক, এই ধরনের কোনো কিছু এখানে নেই। এবং এখানে আপনি যদি বেবি সহ মুভ করতে চান, বাচ্চার বয়সেরও কোনো লিমিটেশন দেওয়া নেই। সো আপনার নির্দ্বিধায় ইউকেকে পছন্দ আপনি নির্দ্বিধায় ইউকে একটা পছন্দের কান্ট্রি হিসেবে রাখতে পারেন। সো দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরপি অস্ট্রেলিয়া অপোজিট, অথবা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।